যে আল্লাহ পাক ওই এরকম ভাবে উনি বললেন, ওই বাদী বললেন যে আল্লাহ পাক আমাকে যে কি দিয়েছেন, চোখ নিয়ে গিয়েছেন, সেই আল্লাহ আবার আমাকে এরকম ভাবে চোখকে আবার ফেরত দিবেন। আমার যতদিন তকদিরে ছিল ততদিন চোখ ছিল, যখন চাই নাই আল্লাহ নিয়ে এনেছেন। ওই আল্লাহ পাক আবার কাদের, ওই আল্লাহ পাক সমর্থ রাখেন, আমার চোখকে আল্লাহ পাক আবার ফেরত দিয়ে দিবেন। আর যখন এরকম ভাবে উনি এই কথা বলছেন, আর বলার সাথে সাথে এই কাফেরদের সামনেই এই ইয়াকিন এই পরিমাণ দিলের মধ্যে ছিল যে তার চক্ষু আবার আল্লাহ পাক ওই সময় তার ফেরত দিছে। আবার চোখ দেশে এরকম ভাবে চোখের দৃষ্টি যখন চলে আসছে, আর চোখের দৃষ্টি দিয়ে যখন দেখছে, আর তারপরে তার মৃত্যু হয়ে গেছে। অর্থাৎ আল্লাহ এমন ইয়াকিন বানাইছেন, এমন ঈমান বানাইছেন যে আল্লাহর সাথে যে কথা বলেছে আল্লাহ পাক সেই কথা পূর্ণ করে দেখায় দিয়েছেন। কাফেরদের সামনে চোখের জ্যোতি ফিরে দিয়ে এরপরে তার মৃত্যু হয়েছে। मेरे मोहतरम बुजुर्गों, दावत एक मेहनत है। जब इस मेहनत में लगोगे हालात आएंगे, नागवारियां आती है, मुश्किलात आते हैं, इम्तिहान आजमा। सूरज निकलना मुमकिन है, लेकिन तुम दावत का काम करो और हालात नबियों वाले ना आए, ये नामुमकिन। এই জন্য বহুত বড় জবরদস্ত কথা বলছে ভাই, খেয়াল করে শুনতে হবে। ও ভাই খেয়াল করে শুনবো তো ইনশাআল্লাহ। কি বলেন? আল্লাহ আমাদের দাওয়াতে লাগাইছেন, বলে যে দাওয়াতের মেহনত যখনই শুরু করবে সাথে সাথে তার উপর হালাত আসবে। হালাত তো আসবেই, এটা একবার অবধারিত। দাওয়াতের মেহনত করবে, তাবলীগের কাজ করবে, আর হালাত আসবে না, হালাত তার উপর আসবে। আর এই হালাতের উপর যখন সবর করবে, এই হালাতের উপর যখন ধৈর্য ধরবে, আল্লাহ পাকের মদদ ও নুসরত আসবে। বলে যে এরকম ভাবে এটাই নিয়মের কথা। এটা অসম্ভব যে তবলীগ করবে, মেহনত করবে, আর হালাত আসবে না, এটা হতেই পারে না। কিন্তু হালাতের পরে যখন সে ধৈর্য ধরবে, আল্লাহ পাকের মদদ ও নুসরত আসবে। এই জন্য হযরত ইমাম ইসা রহমতুল্লাহ আলাইহি উনি এই কথা বলতেন যে এরকম ভাবে সূর্য উদিত হবে, সূর্য উঠে আসবে, আর আলো হবে না, আলোকিত হবে না পৃথিবী, এটা হয়ই না। সূর্য উঠবে, দুনিয়া উদ্ভাসিত হয়ে যাবে, এইটাই নিয়ম আর এইটাই তরতিব। ঠিক এইরকমই নিয়ম। যারা দাওয়াতের মেহনত করবে তাদের উপর হালাত আসবে, হালাত আসবে না, এটা হতেই পারে না। सूरज निकले रोशनी ना हो, ये तो मुमकिन है। दावत का काम करो, हालात ना आए, ये नामुमकिन। বলে যে সূর্য উঠবে আর এরকম ভাবে আলো হবে না, এটা তো সম্ভব। যে সূর্য উঠছে আলো হয় নাই, এটা সম্ভব হলেও সম্ভব, সম্ভব না হলেও সম্ভব। কিন্তু দাওয়াতের মেহনত করবে আর হালাত আসবে না, এটা অসম্ভব। आप यहाँ से एयरपोर्ट जा रहे हैं ढाका में, रास्ते में आपको बस्तियां आएगी, पेट्रोल पंप आएगा, मोड़ आएगा, सिग्नल आएगा, कोई दुकान आएगी, कोई बिल्डिंग आएगी, आप देखेंगे आपकी रफ्तार बढ़ रही है। हजरत मौलाना सईद अहमद खान साहब रहमतुल्लाह अलैह ने समझाया, जैसे ये चीजों के देखने से आपकी रफ्तार बढ़ती जाती है कि मैं सही मंजिल की तरफ जा रहा हूं। इन काम के करने वालों को हालात आएंगे तो वो यकीन करें कि अल्लाह के तरफ से ये हालात आ रहे हैं। क्यों? कि जब अल्लाह अपने किसी बंदे से मोहब्बत करते हैं तो उस पर हालात डालते हैं। এই জন্য আল্লাহ পাক যেই বান্দাকে ভালোবাসে তাকে আল্লাহ পাক হালাতের মধ্যে মুবতালা করে। শুরুতেই হাদিস বলে নিয়েছেন, আল্লাহ যেই বান্দাকে ভালোবাসে ওই বান্দার উপরে বিভিন্ন হাল, বিভিন্ন হালাত, বিভিন্ন অবস্থা তার উপরে সৃষ্টি হয়। এটা হতেই পারে না। এই জন্য এটা আসবে, হালাত আসবে কাম করনে ওয়ালাদের উপরে। এই জন্য হযরত মাওলানা সাইদ আহমদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি এরকম ভাবে সুন্দর একটা উদাহরণ দিয়ে বলতেন যে তুমি মনে করো এখান থেকে এয়ারপোর্ট যাচ্ছ, এয়ারপোর্টের রাস্তা, আমার গন্তব্য, আমার মঞ্জিল হলো এয়ারপোর্ট। এখন আসলে আমি এয়ারপোর্ট যাচ্ছি কি যাচ্ছি না, রাস্তা সহি আছে কি আছে না, আমি সঠিক রাস্তা আছে কিনা, তো মনে পড়বে ওহো এয়ারপোর্টের রাস্তায় তো এই মোড় আছে, মোড় তো পাইলাম, এই যে পেট্রোল পাম্প থাকার কথা ওটাও তো পাইলাম। তার মানে হলো যে এই ঠিক রাস্তায় আমি হাঁটতেছি, অর্থাৎ এয়ারপোর্টের রাস্তায় আমি যাচ্ছি, আমার রাস্তার গন্তব্য ঠিক আছে, মঞ্জিল ঠিক আছে। তো ঠিক এরকম ভাবে মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমি তবলিগের মেহনতে ঠিকের উপর আসি কি আসি না সেটার প্রমাণ হলো আর সেটার আলামত হলো আমি মেহনত করতে থাকবো, আর আমার উপরে বিভিন্ন ধরনের হালাত আসবে। ওই সমস্ত হালাত গুলো আসা মানেই হলো আমি সঠিক রাস্তার উপর আছি, আমার মঞ্জিল ঠিক আছে, আমি ঠিক রাস্তায় চলতেছি। दावत दोगे हालात आएंगे, सब्र करोगे तब अल्लाह की मदद है। বলে যে দাওয়াত দিব, হালাত আসবে, হালাতের পরে আমি ধৈর্য ধরবো, এই ধৈর্য ধরার কারণে, সবর করার কারণে আল্লাহ পাকের গায়েবী মদদ ও নুসরত আসবে আমার সাথে। क्यों भाई, सब तैयार हैं इसके लिए? घबराओगे तो नहीं? माशाअल्लाह। अब देखो, आप सल्लल्लाहु अलैहि वसल्लम मक्के मुकर्रमा में मेहनत कर रहे हैं, सूरह तब्बत यदा नाजिल हो गई, उसमें अबू लहब और उसकी बीवी का तस्करा है। वम्राअतुहु हम्मालतल हतब, अबू लहब की बीवी उसका नाम था अरवा,
उसकी कुन्नियत है उम्मे जमील, और ये अबू सुफियान की हकीकी बहन है, सगी बहन। अब इसके खिलाफ ये कुरान की सूरत उतर गई। हमारे जैसे लोग नहीं थे मक्के में, जो मुसलमान होते थे उनके घर में कुरान पढ़ा जाता था। बहुत ध्यान से सुनना, हर एक के घर में कुरान पढ़ा जाता था, चाहे एक आयत उतरे, चाहे छोटी सूरत उतरे। जिस वक्त जो भी व्यक्ति बात सुनता था कि ये कुरान की आयत आई है, उसको याद करता था, घर में पढ़ता था। हर घर में कुरान का हल्का होता था, हर घर में कुरान का हल्का होता था। अभी पूरा कुरान उतरा नहीं, लेकिन मक्के के हर घर के अंदर जितना उतर रहा है पढ़ा जा रहा है। अभी हिजरत फर्ज नहीं हुई, लेकिन हर घर के अंदर कुरान पढ़ा जा रहा है। मेरे बुजुर्गों बहुत ध्यान देना, ये जब सूरत उतरी तो हर घर में पढ़ने लगे लोग। अबू लहब की बीवी को जब पता चला, उम्मे जमील को, तो उसको बहुत जिल्लत हुई। उसमें एक जो लफ्ज है वम्रअतुहु हम्मालतल हतब, अरबों में ये इशारा होता था ये औरत लकड़ियां चुनकर लाती है, पीठ पर लकड़ियां उठाकर लाती है। तफसीर में लिखा है कि इस तरफ इशारा होता था अरबों में कि ये औरत गीबत करती है। जैसे लकड़ियों से चूल्हे में आग भड़काई जाती है, ऐसे गीबत करके ये औरत लोगों को भड़काती थी। औरतों को भी हुजूर के खिलाफ तैयार करती थी, मर्दों को भी हुजूर के खिलाफ तैयार करती थी सल्लल्लाहु अलैहि वसल्लम। ये इसका मिजाज था, इसका मिजाज था। और एक रिवायत में ये भी है कि आपके रास्ते में खारदार यानी कांटेदार लकड़ियां बिछा देती थी ताकि नाउज बिल्लाह आपको तकलीफ हो। जब ये सूरत उतर गई उसको बहुत तकलीफ, बहुत जिल्लत हुई। मक्के का एक बड़ा पत्थर उठाई, जो नोकीला तेज धार वाला पत्थर, और ये तय किया नाउज बिल्लाह सुम्मा नाउज बिल्लाह कि हुजूर के सर को इससे कुचल डालूं। इन्हीं की वजह से मेरे खिलाफ ये सूरत हर घर में पड़ी जा रही, मेरे लिए जिल्लत आई है। अल्लाह का करना, हजरत अबू बकर रज़ी अल्लाह अन्हु और आप सल्लल्लाहु अलैहि वसल्लम दोनों काबतुल्लाह में बैठे हुए थे, बैतुल्लाह में अल्लाह के घर में बैठे हुए थे। हजरत अबू बकर ने देख लिया ये औरत पत्थर लेकर आ रही है, पहचान गए गलत इरादे से आ रही है। कहा हुजूर ये आपके खिलाफ जो सूरत उतरी है उसलिए नाराज होकर पत्थर उठा के ला रही है आपके खिलाफ। आपने फरमाया अबू बकर तुमने तो तुम करना, मेरे बारे में कोई बात ना करना। अल्लाह का करना वो करीब आ गई, आकर कहने लगी अबू बकर तेरा दोस्त कहाँ है मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, अगर मुझे आज मिल जाता तो ये पत्थर से मैं नाउज़ बिल्लाह उसका सर कुचल डालती। बड़े गुस्से में ये बातें की और फिर वो चली गई। हजरत अबू बकर बेचैन है कि मेरे बाजू में आप सल्लल्लाहु अलैहि वसल्लम तशरीफ फरमा है और वो मुझसे आपके बारे में पूछ रही है। तो पूछा या नबी अल्लाह क्या बात है, ये क्या बात है, आपके बारे में पूछ रही, आप तो मेरे बाजू में है। आपने फरमाया अबू बकर जैसे ही वो गलत इरादे से चली है अल्लाह ने फरिश्ता भेजा और उसने चारों तरफ पर से मुझे छुपा लिया। जब दावत दोगे, हालात आएंगे, सब्र करोगे तो अल्लाह की मदद आएगी। ধৈর্য ধরবো তো ভাই ইনশাআল্লাহ, কি বলেন? বলে যে যখন এরকম ভাবে দাওয়াত দিবে তো তার উপর হালাত আসবে, হালাতের পরে যখন সে সবর করবে, সবরের পরে আল্লাহ পাকের মদদ তার শামিলে হাল হবে। বলে যে কোরআনে কারিমের সূরা যেটা আছে আমরা সবারই মুখস্থ আছে, জামাতে গিয়ে যে 4টা সূরা মশক করি তার প্রথমটা হলো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। বলে যে এই সূরা যখন নাজিল হলো তো সাহাবাদের মধ্যে তো এটা নিয়মই ছিল, যখনই একটা আয়াত নাজিল হয়, সূরা নাজিল হয়, প্রত্যেক ঘরেই এরকম ভাবে এই সূরা এই আয়াত পড়া হয়, তো পড়া শুরু হয়ে যেত। এই জন্য আমাদের ঘরে উচিত আমরা ইনশাআল্লাহ তাআলা এই কোরআন সূরা পড়বো তো ইনশাআল্লাহ, কি বলেন? কোরআন পড়া, ঘরের মধ্যে কোরআন পড়া বড় বরকতের জিনিস। এরকম ভাবে প্রত্যেক ঘরে ঘরে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা এই সূরা পড়া শুরু হয়ে গেছে। এই দিক দিয়ে ঘটনা হলো এরকম যে এই সূরার মধ্যে মজমুন আছে দুইটা, তার মধ্যে একটা বিষয় হলো যে আবু লাহাব তার যে স্ত্রী ছিল তার নাম ছিল আরওয়া, আর এরকম ভাবে তার উপাধি ছিল উম্মে জামিল। বড় এরকম সম্ভ্রান্ত ঘরের মহিলা ছিল। আবার আবু লাহাব এরকম ভাবে মক্কার বড় সর্দারদের মধ্যে বিচারকদের মধ্যে একজন ছিল, বড় মাতবার কিসিমের ছিল। বলে যে এই বড় মাতবার তার বিবি আবার সেও সম্ভ্রান্ত, বলে এর বদনামে এরকম ভাবে সূরা নাযিল হয়েছে। আর কি সেই অংশটা কয় যে ওমরাতুহু হাম্মালাতাল হাতাব,
বলে যে তার স্ত্রী অর্থাৎ আবু লাহাবের স্ত্রী সেরকম ভাবে কি নিয়ে ফেরবে, ওই যে খড়ি কুড়ায় বেড়াবে, লাকড়ি কুড়ায় বেড়াবে। কেন তার এই কথা? যে আগের দিনের মানুষ লাকড়ি কুড়াইতো, আর লাকড়ি এরকম ভাবে আটি বেঁধে এরকম ভাবে তার পিঠে নিয়ে বয়ে বেড়াইতো, বহন করতো। তো ঠিক তাই এই যে আয়াত যে তার স্ত্রী লাকড়ি বয়ে বেড়াবে, কুড়ায় বেড়াবে, এটার একটা তাফসির আছে, বলে সূক্ষ্ম তাফসির বলছেন হযরত, ওর সুন্দর একটা ব্যাখ্যা আছে। বলে যে লাকড়ির দ্বারায় যেমন শুকনা খড়ি দিয়ে আগুন যেমন এরকম ভাবে ভরকায়, আগুন প্রজ্বলন করে, আগুন প্রজ্বালিত করে, তো এরকম ভাবে ওই মহিলার কামই ছিল হলো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আজে বাজে কথাবার্তা বলে কাফেরদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এরকম ভাবে মানুষদেরকে খেপায় তুলতো। এই কারণেই তাকে এই হাম্মালাতুল হাতাব বলছে। লাকড়ি দিয়ে যেমন আগুন প্রজ্বলন করে, ঠিক এরকম ভাবে এই মহিলা গীবত করে এরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে করতো। এমন খারাপ ছিল যে রাস্তার মধ্যে এরকম ভাবে কাঁটা বিছায় রেখেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পায়, বেশি কষ্ট পায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একদিন ঘটনা ঘটলো যে এরকম ভাবে ভারী একটা পাথর, আর যাইতাই পাথর না, বড় ধারালো পাথর, যেই পাথরের মধ্যে এরকম ভাবে ধার আছে, এরকম খুরধার পাথর, বড় ভারী পাথর নিয়ে একদিন রওনা দিছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউযুবিল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় একবারে বলে এরকম ভাবে কুচলায় ফেলবে, হুজুরের মাথায় একবারে পিষ্ট করে ফেলবে, এই চিন্তা নিয়ে আগাচ্ছে। কারণ হলো এই নবীর কারণে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে এই সূরা নাযিল হয়েছে, আর এই সূরার মধ্যে ওর বদনাম করা আছে, আর এই বদনামটা মুসলমানদের প্রত্যেক ঘরে ঘরে তেলাওয়াত করা হয়, পড়া হয়। এইটা ওর জন্য বহুত বড় একটা অভিশাপের বিষয়, ওর অনেক বড় একটা ওর জন্য একটা বেইজ্জতের বিষয় হয়ে দাঁড়াইলো, ওর জন্য অনেক বড় বেইজ্জতের বিষয় যে আমার নামে সূরা নাযিল হয়েছে, আর সেই সূরা প্রত্যেক ঘরে ঘরে পড়া হইতেছে, মুহাম্মদকে শেষ করে ফেলবো। এই জন্য পাথর একটা নিয়ে আগাচ্ছে। ইত্যবসর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বসা, তো দেখতেছে যে ওই উম্মে জামিল এরকম ধারালো ভারী পাথর নিয়ে আসতেছে, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় আঘাত করবে। এই কথা দেখে আবু বকর বলতে, ইয়া রাসূলুল্লাহ বলেন তো দেখি কি করা যায়। এই মহিলা, এই পিশাচ মহিলার নিয়ত তো ভালো না, এর ইরাদা তো ভালো না, ও তো আগে আসতেছে, কি করলে ভালো হয়? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর আমার ব্যাপারে যদি কোনো কথা বলে একবারে চুপ থাকবা, কোনো কথা বলার দরকার নাই, আমার ব্যাপারে আমার আল্লাহ যথেষ্ট, তুমি টেনশন করো না। ওই মহিলা আসছে, এসে আবু বকরকে জিজ্ঞেস করে, অথচ পাশাপাশি বসা, কিন্তু একবারে সাথে পাশাপাশি বসা রয়েছে। আবু বকরকে বলে, হে আবু বকর তোমার ওই সাথী কই? তোমার সাথী মুহাম্মদ কোথায়, যার উপরে কোরআন নাযিল হয়েছে, একটা সূরাও নাযিল হয়েছে, যে সূরার মধ্যে আমার বদনাম আছে, আর ওই সূরা প্রত্যেক ঘরে ঘরে পড়া হয়। আজকে মুহাম্মদের মাথা আমি একবারে ফেতলা করে ফেলবো, এই যে পাথর নিয়ে আসছি। এখন আবু বকর তো টেনশনে পড়ে গেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার পাশেই রয়েছে, তো ঘটনা নাকি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ আমি এখন কি করবো, ও তো কাছে চলে আসছে, ও তো একটা দুর্ঘটনা ঘটায় ফেলায় কিনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর মোটেও টেনশন করো না, একটুও তুমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে না। ও যখনই পথ নিয়েছে আসছে, আর ওর নিয়ত খারাপ, এই কাজ করতে যখনই আসছে, আল্লাহ পাক আমাকে ওর চোখের থেকে পর্দা দিয়ে আড়াল করে দিয়েছে, ও দেখবে না আর কোনদিন। এইটাই হলো গায়েবী মদদ। বান্দা যখন এরকম ভাবে হালাত আসে,